আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা এই বছর মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠলে এবং সায়েন্স নেবে ভাবছো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো ফিজিক্স। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা তোমাদের ক্লাস 11 এবং এইচএসের জন্য কি ভালো বই পড়বে, ফিজিক্সের কোন বইটা তোমাদের জন্য খুবই ভালো হবে, এবং তার সঙ্গে তোমরা জেনে নাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, আইআইটি এই সকল কম্পিটিটিভ এক্সামগুলো ক্র্যাক করার জন্য তোমাদের ফিজিক্সের কোন বইগুলো ফলো করতে হবে। আমি চাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি খুব খুশি হব। সেজন্য তোমাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইম্পর্টেন্ট বুকসগুলি। প্রথমে বলবো তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার তোয়ারি মজুমদার মাইতির বইটি খুবই ভালো, ছায়া প্রকাশনীর। এছাড়া তোমরা সাঁতরা পাবলিকেশনের বইটাও ব্যবহার করতে পারো, কারণ সাঁতরা পাবলিকেশনসের বইটা খুবই ভালো করেছে। ওরা দুটো ভলিউমে, ওরা দুটো পার্টে ভাগ করে দিয়েছে। মোট যে লেসন আছে সেগুলো ওরা ইউনিটগুলিকে দুটি পার্টে ভাগ করে দিয়েছে, এবং বইয়ের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামকেও কভার করে থাকে। এছাড়া বিগত বছরে এইচএসের অ্যান্সারও ওরা কিন্তু দিয়ে দিয়েছে। সেজন্য আমি তোমাদের প্রেফার করব বেশি সাঁতরা পাবলিকেশনের বইটা তোমরা যদি পড়ো, তোমাদের ক্লাস 11 এবং 12-এর জন্য খুবই ভালো হবে। এরপরে হলো তোমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার দত্তপাল গুছাইত, এর অঙ্কগুলো খুবই ভালো, খুব স্ট্যান্ডার্ড বই। এটি হলো পাবলিশিং সিন্ডিকেটের। এছাড়া উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার ডক্টর অজয় চক্রবর্তী সেটি পুঁথিপত্রের এই বইটিও কিন্তু তোমাদের এইচএস এবং ক্লাস 11-এর জন্য খুবই ভালো। আমাদের যে সকল কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে, তোমাদের নিট বলো, এছাড়া আমাদের আইআইটি, এছাড়া শুধু তাই নয়, বর্তমান যুগে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেরও যে প্রশ্ন হচ্ছে, সেখানে কিন্তু আমাদের এনসিইআরটি যে সিলেবাস আছে সেইটা বেস করেই আমাদের প্রশ্ন হয়ে থাকে। সেজন্য আমি তোমাদের বলবো, তোমরা যদি এইচএসএ ফিজিক্সে 90% বা তার বেশি পেতে চাও, অথবা তোমাদের যদি ফিজিক্স অনার্স নিয়ে ভবিষ্যতে পড়ার ইচ্ছে আছে, অতি অবশ্যই তোমরা এনসিইআরটি বইটা পড়ো। তার সঙ্গে এইচএসসি বার্মা কনসেপ্টস অফ ফিজিক্সের ভলিউম 1 এবং ভলিউম 2, এটা তোমাদের ক্লাস 11-12 দুটোই কভার করে থাকে। ভলিউম 1 আর ভলিউম 2 নিয়ে এই বই দুটি তোমরা কিন্তু অতি অবশ্যই পড়ো। এবার এসো আমরা দেখে নিই আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, মেন অ্যান্ড অ্যাডভান্সের জন্য আমরা কোন বইগুলি পড়ব। এনসিইআরটি কমপ্লিটলি খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়া তোমাদের এনসিইআরটি যে এক্সাম্পলার আছে সেইটা আমাদের পড়তে হবে। এসি ফার্মা কনসেপ্টস অফ ফিজিক্সের ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2, আরিয়াহান্ট পাবলিকেশন, সেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে। চ্যাপ্টার ওয়াইজ মিনস তোমার ধরো এখানে একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, সঙ্গে সঙ্গে আরিয়াহান্ট পাবলিকেশনে সেই চ্যাপ্টার অ্যান্ড তার প্রবলেমগুলো তোমরা সলভ করে নিও। এর সঙ্গে এসএল আরোরা এবং 30 বছরের সল্ট পেপার, 30 ইয়ার সল্ট পেপারস অতি অবশ্যই তোমাদের কিন্তু সলভ করতে হবে, যদি তোমরা এই সকল কম্পিটিটিভ এক্সামে তোমরা যদি ক্র্যাক করতে চাও। তোমরা কোনো ভালো ইনস্টিটিউটে স্টাডি করতে পারো। শুধু স্টাডি নয়, তোমাদের আমাদের কলেজ স্ট্রিটে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। তোমরা অতি অবশ্যই সেখানে গিয়ে তোমরা সেখান থেকে অনলাইন অথবা তোমরা কলেজ স্ট্রিটে গিয়েও ইউ ক্যান অলসো বাই ইনস্টিটিউট স্টাডি মেটেরিয়াল, সেখানে পাওয়া যায়। তোমরা যদি বলো যে ফিজিক্স দিন বা আকাশ দিন, যে কোনো ইনস্টিটিউটের বা ফিজিক্সওয়ালা স্টাডি মেটেরিয়াল কিন্তু সেখানে পাওয়া যায়, এগুলো থেকে তোমরা পেতে পারো। আজ আমি তোমাদের ফিজিক্সের ইম্পর্টেন্ট বইগুলি দিলাম, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো